নমস্কার স্টুডেন্ট, তোমাদের জন্য একটা দারুণ সুখবর, যেখানে তোমাদের জিডিএস সেকশন অর্থাৎ গ্রামীণ ডাক সেবক সমস্ত দেশ জুড়ে, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ হতে চলেছে, তোমাদের এটা নোটিশটা বেরিয়েছে 16/1/2025। এখানে কিন্তু একটা বড় রকমের ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যেখানে তোমাদের মোটামুটি ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে 65,200 ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের কত, 65,200 এখানে ভ্যাকেন্সি দেখতে পাবে। যেটা তোমাদের নোটিফিকেশনটা দেখো বেরিয়েছে কত, 16/1/2025, যেখানে সাবজেক্ট বলছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1, মানে ফার্স্ট স্টেজে পরীক্ষার জন্য কিন্তু জানুয়ারি মাসে কিন্তু এই নোটিশটা বেরিয়েছে। যেখানে তোমাদের কিন্তু অনলাইনে যে অ্যাপ্লিকেশন করার যে নোটিফিকেশন সেটা বেরোবে কত তারিখ দেখো, ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন হচ্ছে 29/1/2025 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটা বেরোবে। তোমরা যারা জিডিএস চাকরি করার স্বপ্ন দেখছো তাদের জন্য একটা দারুণ সুখবর বা একটা দারুণ তোমাদের সুসংবাদ পেতে চলেছে তোমরা। সেটা হচ্ছে তো কত, 29/1/2025 তারিখে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা বেরোবে, যেখানে একটা দারুণ এবং অনেক বড় রকমের ভ্যাকেন্সি তোমাদের পেতে চলেছে, তোমরা এখানে পেতে চলেছো। তো বন্ধুরা, আমি আশিস স্যার, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্যাল আড্ডা 247। আজকের ভিডিওতে আমি সমস্ত রকম সবকিছু যোগ্যতা ডিটেলস, কবে ফর্ম ফিল আপ হবে সবকিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এবং তোমরা যদি কোনো রকম কিছু জানতে চাও এই ভিডিওর ব্যাপারে বা এই নিয়োগের ব্যাপারে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নিজের জেলার নাম এবং তার সাথে তোমাদের প্রশ্ন কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো সরাসরি আমি কিন্তু এই যে নোটিফিকেশনটা বেরোতে চলেছে তার ডিটেলসে আলোচনা চাই। তোমাদের এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ, এখানে মোট শূন্যপদ যে 65,200টা কিন্তু এখানে শূন্যপদ তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। এবং এই শূন্যপদ সংখ্যা গোটা দেশের হিসাবে জানা হয়েছে। প্রতিটি রাজ্য হচ্ছে জেলা ভিত্তিক শূন্যপদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাকে দেখতে হবে। এখানে কিন্তু একটা বড় রকমের শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 65,200 কিন্তু এখানে শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। 65,200 কিন্তু শূন্যপদ, এটা অনেক বড় রকমের একটা ভ্যাকেন্সি তোমাদের বেরোতে চলেছে। এখানে তোমরা বেতন কত পাবে দেখো, তোমরা এখানে বেতন পাবে, এখানে বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রামীণ ডাক সেবক যে সেবক পদ আছে সেখানে 10,000 টাকা থেকে বেতন শুরু হবে তোমাদের, এবং শুরু করে কত হবে 29,380 টাকা পর্যন্ত তোমাকে বেতন দেওয়া হবে। 10,000 টাকা থেকে বেতন শুরু করে 29,380 টাকা তোমরা এখানে বেতন পাবে। আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা তোমাদের কি লাগবে, আবেদনের জন্য তোমাদের প্রয়োজনীয় যোগ্যতা কি কি লাগবে, যে সমস্ত প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই মাধ্যমিক পাস বা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে বা তার সমতুল্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে স্থানীয় ভাষায় সাবলীল হতে হবে। তোমরা যদি বাংলা ভাষায় পরীক্ষা দাও এবং তোমাদের সেখানে যদি স্থানীয় ভাষা বাংলা হয়, তোমরা কিন্তু বাংলা ভাষায় সাবলীল হতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় পড়তে লিখতে এবং জানতে হবে, কথা বলার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের বেসিক সম্পর্কিত জ্ঞান থাকতে হবে, কম্পিউটারের বেসিক সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। কম্পিউটারের মধ্যে বেসিক যে ডিপ্লোমা কোর্স হয়ে থাকে সেগুলো সম্পর্কে সব কিছু জানতে হবে, সব রকমের তোমাকে জ্ঞান থাকতে হবে। আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই সাইকেল চালানোর জানতে হবে। কি চালানো জানতে হবে? সাইকেল চালানো জানতে হবে, কারণ এটা হচ্ছে গ্রামীণ ডাক সেবকের কাজ এবং গ্রামীণ ডাক সেবকের চাকরি, যেটা তোমাদের জিডিএস বলা থাকে, তার জন্য তোমাকে সাইকেল চালাতে কিন্তু মাস্ট জানতে হবে। এখন এই পদে তোমরাকে আবেদন করতে গেলে, তোমাদের বয়স কত হবে? এই পদের জন্য আবেদন করতে চাইলে প্রার্থীকে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ন্যূনতম, সবচেয়ে কম হচ্ছে 18 বছর বয়স হতে হবে তোমাকে। এছাড়াও সর্বোচ্চ 40 বছরের বয়সের পর্যন্ত গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করা যেতে পারে। অর্থাৎ 18 থেকে 40 বছর তোমাদের বয়স হতে হবে, 18 থেকে কত 40 বছর তোমাকে বয়স হতে হবে। যারা এসটি প্রার্থীরা 5 বছরের বয়সে ছাড় পাবেন, এবং ওবিসি প্রার্থীরা যারা আছেন তারা 3 বছরের বয়সের কিন্তু এখানে ছাড় পাবেন। এছাড়াও কি আছে দেখো, যারা পিডব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু সর্বোচ্চ 10 বছরের ছাড় পেয়ে যাবেন, সর্বোচ্চ 10 বছরের ছাড় পাবেন। আবেদন যারা জানাবে তাদের জন্য যে আবেদন জানানোর যে পদ্ধতি সেটা তোমরা এরপরে দেখে নাও। আবেদন জানানোর যে পদ্ধতি আছে, আপনি যদি পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। সেখানে পদ্ধতি নিজে স্টেপ বাই স্টেপ জানা হলো। প্রথমে তোমাকে জিডিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা চলে যেতে হবে। জিডিএস গ্রামীণ ডাক সেবক অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট যে পেমেন্ট ব্যাংক আছে বা ইন্ডিয়ান যে জিডিএস অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমাকে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর রেজিস্ট্রেশন অপশন ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন যে অপশনটা আছে সেটাতে তোমাকে ক্লিক করতে হবে। তারপর নিজের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা তোমাকে ফার্স্ট অফ অল সম্পন্ন করতে হবে। এবার রেজিস্ট্রেশন করার পর সেখানে কি করতে হবে, রেজিস্ট্রেশন করে যে আইডিটা পাসওয়ার্ড পেয়েছেন সেটা দিয়ে লগ ইন করার পর ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ফর্ম হয়ে গেলে পরে
প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কি বলছে শুরু থেকে সব ভালোভাবে চেক করে পরে তোমরাকে সাবমিট করতে হবে। ফর্মটি সাবমিট করার পর আবেদন ফি জমা করতে হবে, সেটা দেওয়া হলো গেলেই আপনারা কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আবেদন ফিটা তোমরা যদি জমা করো ফর্মটা ফিল আপ করার পর, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদনের জন্য তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে বলছে আধার কার্ড বা ভোটার কার্ড তোমরা যে কোনো একটা দিলেই হয়ে যাবে। মাধ্যমিক পাশের শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিকের যে তোমাদের পাশের শংসাপত্র, মাধ্যমিকের যে সার্টিফিকেট এবং তার সাথে মার্কশিট, এটা কিন্তু লাগবে মাস্ট। জাতিগত শংসাপত্র, তার জাতিগত শংসাপত্র বলতে যদি প্রযোজ্য হয় জাতিগত, তোমরা কোন জাতি থেকে বিলং করছো, SC ST OBC, সেই জাতিগত শংসাপত্রটা লাগবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ছবি, পাসপোর্ট সাইজের তোমাদের একটা কালার ছবি কিন্তু তোমাদের কিন্তু মাস্ট লাগবে। এখানে তোমরা জিডিএস যদি আবেদন করো, তোমাদের নিয়োগ পদ্ধতিটি কী আছে, নিয়োগ পদ্ধতি দেখো যে পোস্ট অফিস যে গ্রামীণ ডাক সেবক সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশন প্রসেস তোমরা কীভাবে বাছাই করা হবে বা চাকরি দেওয়া হবে। গ্রামীণ ডাক সেবক পদের জন্য আলাদা করে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না, তোমরা জানো এটাতে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। আবেদন করার পর নাম্বারের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর যাদের নাম বা নাম্বারের ভিত্তিতে নাম প্রথম দিকে থাকবে তাদের কিন্তু ডাকা হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। কিছু ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগপত্র দেওয়া হয়ে থাকে, কিছু সময় কিন্তু নিয়োগ ভেরিফিকেশন যে পরেই কিন্তু নিয়োগপত্র দেওয়া হয় সরাসরি, কিন্তু আবার কিছু ক্ষেত্রে মেডিকেল ফিটনেস নেওয়ার পরেই তারপর নিয়োগপত্র দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু কোনো রকমের তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কোনো রকম হচ্ছে না, তোমাদের নাম্বারের ভিত্তিতে, মাধ্যমিকে যে নাম্বার আছে তোমরা কত নাম্বার পেয়েছো তার ভিত্তিতে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর তোমাকে ডাকা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। কিছু ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু দরকার হয়ে থাকে। এই যে আবেদনটা তোমাদের করতে পারবে, এই আবেদনের যে অফিসিয়াল ওয়েবসাইটে এখনো যে লিঙ্কটা এখনো দিয়েছে, তোমাদের যে নোটিশটা দিয়েছে, তাই সেটা অনুযায়ী তোমাদের কিন্তু আবেদন করতে হবে কত, এই পদের জন্য আবেদন শুরু হবে কত, 3 মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হবে, অর্থাৎ 2025 সালের 3 মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হবে, যেটা চলবে 28 মার্চ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তাই যারা আবেদন করতে চান এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তোমরা যদি আবেদন করতে চাও, যারা এটার জন্য কিন্তু অপেক্ষা করে আছো, তারা কিন্তু এই সময়ের মধ্যেই তোমরা কিন্তু আবেদন করতে হবে, যেটা তোমাদের হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ জিডিএস গ্রামীণ ডাক সেবক পদের জন্য কিন্তু আবেদন গ্রহণ করা হচ্ছে, যেখানে তোমাদের 3 তারিখ থেকে মার্চ মাসের 3 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং যেটা চলবে 28 মার্চ পর্যন্ত। এবারে কিন্তু অনেক বেশি রকমের ভ্যাকেন্সি আছে, অনেক বড় ভ্যাকেন্সি আছে, এই যেখানে তোমাদের কাট অফ কিন্তু অনেক নিচে নেমে যেতে পারে। তো আমরা 60 থেকে 70% যারা আছে মার্কস মাধ্যমিকে, তাদের কিন্তু এখানে চান্স থেকে যাচ্ছে। এবারে কিন্তু 60 থেকে 70% যাদের মার্কস আছে তারা কিন্তু এখানে চান্স পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং কোনো রকম প্রশ্ন থাকলে নিজের নাম লিখে এবং নিজের জেলার নাম লিখে কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, জয় হিন্দ, ভালো থাকবে।